প্রিয় ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন এর পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে মেডিসিন বিষয়ের পরীক্ষা সম্পর্কে আলাপ করব। তোমরা জানো মেডিসিনে লিখিত পরীক্ষা আছে, অসপি আছে এবং ওরাল এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে। রিটেন পরীক্ষার দুইটি পেপার ওয়ান এটার ভিতরে শুধুমাত্র ইন্টারনাল মেডিসিন থেকে কোশ্চেন থাকবে। পেপার 2 এখানে ইন্টারনাল মেডিসিন এর সাথে অ্যালাইড সাবজেক্টস এবং পেডিয়াট্রিক্স এর কোশ্চেন থাকবে। পেপার 1 টোটাল নাম্বার 100, পেপার 2 টোটাল নাম্বার 100। পেপার 1 এ যে 100 নাম্বারের ভিতরে এখানে 10 নাম্বার আসবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট থেকে, আর 20 নাম্বার আসবে এমসিকিউ। এই এমসিকিউ এর যে 20 নাম্বারে এখানে দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন 10 নাম্বার এবং সিঙ্গেল বেসড রেসপন্স 10 নাম্বার। মাল্টিপল চয়েস কোশ্চেনে একটি স্টেম থাকবে এবং এর 5টা অ্যান্সার থাকবে, এবং 5টা অ্যান্সারের প্রত্যেকটাকেই তোমাদেরকে ট্রু বা ফলস মার্ক করতে হবে। সিঙ্গেল বেসড রেসপন্স এখানে একটি স্টেম এবং 5টি অ্যান্সার দেওয়া থাকবে। যে 5টি অ্যান্সার থাকবে এর সবগুলোই কারেক্টের কাছাকাছি। এর ভিতর থেকে যেটি সব থেকে বেশি কারেক্ট সেটা তোমাদেরকে মার্ক করতে হবে। এরপর যে 70 নম্বর থাকে, 70 নম্বর এটা দুইটা গ্রুপে থাকবে, গ্রুপ এ এবং গ্রুপ বি। মনে রাখবে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটা আলাদা খাতায় লিখতে হবে। গ্রুপ এ 35 নম্বর, এখানে 8টা কোশ্চেন, গ্রুপ বি তে 35 নম্বর 8টা কোশ্চেন। 8টা কোশ্চেন থেকে যে কোনো 7টা লিখতে হবে। প্রতিটা কোশ্চেনের নাম্বার 5 এবং এই 5 নাম্বার, এই 5 নাম্বারের এখানেও একটা কোশ্চেনের দুইটা পার্ট থাকে। এখানে কোনো একটা সিনারিও থাকতে পারে এবং এই সিনারিওর উপর ভিত্তি করে দুইটা প্রশ্ন থাকতে পারে, অথবা সরাসরি কোনো দুইটা পৃথক কোশ্চেন থাকতে পারে। গ্রুপ বি তেও একইভাবে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো 7টা অ্যান্সার করতে হবে এবং প্রতিটা কোশ্চেনের এরকম দুটো অংশ থাকবে, অর্থাৎ প্রতি অংশে নাম্বার হচ্ছে 2.5। তাহলে গ্রুপ এ 7টি কোশ্চেন মিলিয়ে 35 নাম্বার, গ্রুপ বি 7টি কোশ্চেন মিলিয়ে 35, মোট 70। এমসিকিউতে সিঙ্গেল বেস্ট রেসপন্স এবং মাল্টিপল রেসপন্স এটি মিলিয়ে 20, 70 এবং 20, 90 হলো। 10 হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমাদের থার্ড ইয়ার থেকে শুরু করে মানে ফেজ 2, ফেজ 3 এবং ফেজ 4 এই সময় ওয়ার্ডে প্লেসমেন্ট এবং ওয়ার্ডের যে পারফরমেন্স তার উপর ভিত্তি করে এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স এর উপর ভিত্তি করে তোমাদের এই নাম্বারটা নির্ধারণ করা হয় এবং এই নাম্বারটি ফাইনাল পরীক্ষার রিটেনের পেপার 1 এর সাথে 10 নম্বর যোগ হবে। একইভাবে পেপার 2 এখানেও গ্রুপ এ, গ্রুপ বি দুইটা গ্রুপে রিটেন কোশ্চেন থাকবে, এটা এসএকিউ। আর এমসিকিউ এখানে মেডিসিনের জন্য একটি আলাদা কোশ্চেন থাকবে, পেডিয়াট্রিক্স এর একটি আলাদা কোশ্চেন থাকবে। মেডিসিনের যে এমসিকিউ, মেডিসিনের এমসিকিউ এর 10, এই 10 এর ভিতরে 5টা মাল্টিপল রেসপন্স এবং 5টা
সিঙ্গেল বেস্ট রেসপন্স গ্রুপ এর মতো। একইভাবে পেডিয়াট্রিক্সের যে এমসিকিউ সেখানেও 5টা মাল্টিপল রেসপন্স এবং 5টা সিঙ্গেল বেস্ট রেসপন্স, 10 10 20 নম্বর। ফর্মেটিভ মেডিসিনে 5, পেডিয়াট্রিক্সে 5, 10। এসএকিউ গ্রুপ এ তে 8টার ভিতর 8টা কোশ্চেন দেওয়া থাকবে, 7টা লিখতে হবে। গ্রুপ বি তে 8টা কোশ্চেন দেওয়া থাকবে, 7টা কোশ্চেন লিখতে হবে। পেপার 2 গ্রুপ এ, এটি হচ্ছে মেডিসিনের অ্যালাইড সাবজেক্ট থেকে আসবে। এখানে সাইকিয়াট্রি, নিউরোলজি, স্কিন পিডি এগুলো থেকে সাধারণত কোশ্চেন দেওয়া থাকে, তবে অন্য যে কোনো চ্যাপ্টার থেকেও কখনো কখনো কোশ্চেন এসে যায়। গ্রুপ বি তে পেডিয়াট্রিক্সের এখানে 8টা কোশ্চেন থাকবে, এই 8টা কোশ্চেনের থেকে তোমাদেরকে 7টা লিখতে হবে। এটা গ্রুপ বি কে গ্রুপ বি 1 এবং গ্রুপ বি 2 এই দুই ভাগে ভাগ করে কোশ্চেন থাকে, এবং সেক্ষেত্রে বি 1 এ 17.5 এবং গ্রুপ বি 2 তে 17.5 এসএকিউ থাকবে। তাহলে গ্রুপ পেপার 2 গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো মিলিয়ে এবং ফরমেটিভ মিলিয়ে 100 নম্বর। এই হচ্ছে লিখিত পরীক্ষার মোট 200 নম্বর। এরপর সাধারণত কয়েকদিন গ্যাপ দিয়ে তোমাদের অসপি পরীক্ষা হয়। অসপিতে জানো 10টি স্টেশন থাকবে, প্রতি স্টেশনে 5 নম্বর। 10টি স্টেশনের 8টি মেডিসিন সম্পর্কিত, মেডিসিন এবং অ্যালাইড এগুলোর ভিতর থেকে আসবে। এখানে এক্স-রে, ইসিজি, ইনস্ট্রুমেন্ট, কোনো ফটোগ্রাফ এগুলো দেওয়া থাকে এবং এই সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে, 4-5টা প্রশ্ন থাকে এবং সেটা তোমাদের অ্যান্সার করতে হয়। আর 2টি কোশ্চেন থাকে পেডিয়াট্রিক্স থেকে, সেখানেও পেডিয়াট্রিক্সে কোনো ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, কোনো কোশ্চেন থাকতে পারে, গ্রোথ চার্ট থাকতে পারে, এগুলো থাকতে পারে। এটি হচ্ছে 50 নাম্বার, হচ্ছে 200 এবং 50, 250 নাম্বার গেল। এরপর সাধারণত কিছুদিন গ্যাপ দিয়ে ওরাল অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, ওরাল অ্যান্ড ক্লিনিক্যাল পরীক্ষা। এটাতে তোমরা জানো যে লং কেস দেওয়া থাকে, শর্ট কেস দেওয়া থাকে। লং কেস সাধারণত তোমরা হলে উপস্থিত হলে তোমাদের রোল নম্বর ডেকে প্রত্যেককে একটি করে লং কেস দিয়ে দেওয়া হয় এবং সবাই যার যার লং কেসের কাছে যে লং কেসে হিস্ট্রি নেওয়া শুরু করতে হয়। এবং এই সবাই যখন হিস্ট্রি নিতে থাকে প্রথম 10-15 মিনিট এই লং কেসে তোমাদের সময় দেওয়া হয়। এরপর শুরু হয় টেবল ভাইভা বা ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন। ওরাল এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন মানে হচ্ছে এখানে টেবিলে কিছু এক্স-রে, ইসিজি, ইনস্ট্রুমেন্ট এগুলো আবার থাকে এবং ল্যাবরেটরি ডাটা থাকতে পারে, ফটোগ্রাফ থাকতে পারে এবং টেবিলে এগুলো দিয়ে সাধারণত ভাইভা শুরু হয়ে থাকে। এই যে এক্স-রে, ইসিজি, ডাটা বা ফটোগ্রাফ থাকে, এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় প্র্যাকটিক্যাল। আর এছাড়া প্রত্যেক সিস্টেম থেকে কিছু কিছু কোশ্চেন আগে থেকে তৈরি করা কিছু কোশ্চেন থাকে, বক্সের ভিতর দেওয়া থেকে, এর ভিতর থেকে কোনো একটা বা দুটা বা তিনটা কোশ্চেন তুলতে হয়, সেগুলো অ্যান্সার করতে হয় এবং ওই রিলেটেড প্রশ্ন টিচাররা করে থাকেন। এখানে 3টা বোর্ড থাকে। বোর্ড 1, বোর্ড 1-এ 2জন এক্সামিনার থাকেন। এখানে 2জনই ইন্টারনাল মেডিসিনের এবং একজন ইন্টারনাল, একজন এক্সটার্নাল। বোর্ড 2 এখানেও ইন্টারনাল মেডিসিন এবং অ্যালাইড। এখানে সাধারণত ইন্টারনাল মেডিসিনের একজন থাকেন, সঙ্গে স্কিন ভিডি বা সাইকিয়াট্রির একজন টিচার থাকেন। বোর্ড 3 সম্পূর্ণ পেডিয়াট্রিক্সের বোর্ড। এখানে 2জনই পেডিয়াট্রিক্সের এক্সামিনার থাকেন, একজন ইন্টারনাল এবং একজন এক্সটার্নাল। তোমরা যখন লং কেস নিতে থাকবে তখন তোমাদেরকে
কয়েকটা ভাগে ভাগ করে প্রত্যেক ভাগ থেকে ডেকে এই ভাইবার জন্য ভাইবার টেবিলে এসে স্যারদের মুখোমুখি হতে হয় এবং টেবিল ভাইবা দিতে হয়। এই ভাইভাতে এই যে 3টি বোর্ড আছে, 3টি বোর্ড মিলিয়ে প্রতি বোর্ডে 50 করে, 3টি বোর্ড মিলিয়ে টোটাল নাম্বার হচ্ছে 150। যখন এই ওরাল অ্যান্ড প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়, তারপর তোমাদের লং কেস অথবা শর্ট কেস নেওয়া শুরু হতে পারে। লং কেস, শর্ট কেস এগুলিতে সাধারণত 2জন টিচার, একজন ইন্টারনাল এবং একজন এক্সটার্নাল, ওনারা পরীক্ষা নিতে থাকেন। একটা গ্রুপ, একজন স্টুডেন্ট যে টিচারের কাছে লং কেস পরীক্ষা দেয়, শর্ট কেস পরীক্ষা দিতে হয় তাকে অন্য 2জন এক্সামিনারের কাছে। পেডিয়াট্রিক্সে কোনো লং কেস থাকে না, ওই পেডিয়াট্রিক্সে শর্ট কেস থাকে 2টা। লং কেসে তোমরা জানো একজন রোগী দেওয়া হয়, রোগীর হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এগুলো করে তার একটা প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাতে হয়, এবং তোমার ডায়াগনোসিসের পক্ষে তোমার কি যুক্তি, তোমার কি কি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, তুমি কি কি পরীক্ষা নিরীক্ষা করবে, কি চিকিৎসা দিবে, এবং এই জাতীয় রেলিভেন্ট প্রশ্নগুলো ওখানে তোমাকে ফেস করতে হয়। অন্যদিকে শর্ট কেস, মেডিসিনের শর্ট কেস থাকবে 3টি। এই শর্ট কেসে তোমাকে 5 মিনিট হয়তো সময় দেওয়া হবে, যে টাইমে তোমাকে ইনস্ট্রাকশন অনুযায়ী পেশেন্টের ক্লিনিক্যাল এক্সামিনেশন করবে। যেমন তোমাকে একটা উদাহরণ, তোমাকে হয়তো বলা হলো তুমি পেশেন্টের পালস এক্সামিন করো, তুমি শর্ট টাইমে র্যাপিডলি পালস এক্সামিন করবে এবং তোমার ফাইন্ডিংসটা ডিসক্রাইব করবে এবং রেলিভেন্ট একটা প্রশ্ন থাকলে সেগুলো জবাব দিবে। একইভাবে শর্ট কেসে তোমাকে পেডিয়াট্রিক্সে তোমাকে 2টা শর্ট কেস ফেস করতে হবে এবং একইভাবে পরীক্ষা এবং রেলিভেন্ট একটা কোশ্চেন করতে হবে, কোশ্চেনের জবাব দিতে হবে। এই যে ক্লিনিক্যাল পরীক্ষা, লং কেস শর্ট কেস মিলিয়ে এখানে 100 নাম্বার। তাহলে তোমার লিখিত পরীক্ষা 200, অসপি 50 হলো 250, ওরাল 150 এবং ক্লিনিক্যাল 100, এই 250 সব মিলিয়ে মোট 500 নাম্বার। এই 500 নাম্বার হচ্ছে তোমার পরীক্ষা। এর ভিতরে পাশের ক্রাইটেরিয়া হচ্ছে 60% নাম্বার তোমাকে পেতে হবে ইন্ডিভিজুয়ালি। লিখিত পরীক্ষায় 60% পেতে হবে, 2 পেপার মিলিয়ে 60% পেতে হবে। অসপিতে 50, এর ভিতর 60% পেতে হবে। 60% এর বেশি পেলে পাস, কম পেলে অন্য সব জায়গায় ভালো করলেও পাস হবে না, কিন্তু 60%-এর উপরে যে নাম্বার পাবে সেটি তোমার অন্য কোনো নাম্বারের সাথে যোগ হবে না। ওরাল এবং ক্লিনিক্যাল এখানে তোমাকে পৃথকভাবে পাস করতে হবে। ওরাল মিলিয়ে ওরালে তোমাকে পেতে হবে 60%-এর উপরে, ক্লিনিক্যালে পেতে হবে 60%-এর উপরে। কোনো সেগমেন্টে যদি 60%-এর নিচে নাম্বার থাকে তাহলেও এটি পাশের শর্ত পূরণ করবে না। তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে ফেজ 2 থেকে শুরু করে ফেজ 4 পর্যন্ত মেডিসিনে লেকচার, ওয়ার্ড সবকিছু মিলিয়ে যা কিছু পড়ানো হয় তার একটি অ্যাসেসমেন্ট পরীক্ষা। এই পরীক্ষাটি সাধারণত যে সময় নিয়ে করা হয় তাতে ফুল অ্যাসেসমেন্ট করা সম্ভব হয় না, এটা কথা ঠিক। তারপরেও যারা নিয়মিত ওয়ার্ডে উপস্থিত থাকে, ক্লিনিক্যাল ক্লাস করে, লেকচার ক্লাস করে, তাদের পরীক্ষা দেওয়ার সময় তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথা, প্রেজেন্টেশন এগুলা দেখে এক্সামিনাররা অধিকাংশ সময় সঠিকভাবে অ্যাসেস করতে পারেন কে নিয়মিত এসব
লেখাপড়া একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করেছে, কে করেনি। যদি তোমার পরীক্ষা নিয়ে ধারণা হয় যে তুমি নিয়মিত ক্লাস করেছো, তাহলে অনেক সময় ছোটখাটো ভুল ত্রুটি এটাকে ইগনোর করা হয়। কিন্তু যদি পরীক্ষা নেওয়ার সময় ধারণা হয় যে তুমি হয়তো নিয়মিত ওয়ার্ড করনি বা লেকচার করনি, সেক্ষেত্রে এই ধরনের ভুল ত্রুটি, সাধারণত ভুল ত্রুটি হতেই থাকে, এবং এই ধরনের ভুল ত্রুটি খুব একটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা হয় না। কাজেই আমি আশা করব তোমরা তোমাদের যাদের কোথাও কোথাও একটু ঘাটতি আছে, তোমরা তোমাদের যে সময় আছে আগামীতে এই সময়ের ভিতরে এই ঘাটতিটুকু পূরণ করে নেবে, যাতে তোমাদের পরীক্ষার ফলাফল সন্তোষজনক এবং সুন্দর হয়। তো আজকে আমরা এ পর্যন্তই। তোমাদের এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা তোমাদের এ বিষয়ে তোমাদের ব্যাখ্যা দিব, এবং তোমাদের কোনো বোঝার ঘাটতি থাকলে আমরা সেটা বুঝিয়ে দিতে চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আবার আমরা আগামীতে আসবো কোনো একটি বিষয় নিয়ে। আমি চেষ্টা করছি তোমাদের লং কেস দিয়ে স্টার্ট করা যায় কিনা চিন্তা করছি। আমরা কিভাবে এগুলো রেকর্ডিং করব সেটি নিয়ে এখনো একটু কনফিউশনে আছি। আজকে যে পদ্ধতিতে তোমাদের এই অ্যাসেসমেন্ট এর ক্লাসটা নিলাম, এইভাবেই তোমাদের লং কেসের ক্লাসগুলো নিলে কেমন হবে সে বিষয়ে তোমাদের মন্তব্য জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। সালাম আলাইকুম।